আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে দেশি মুরগির ডিম ভুনা। তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তো তেলটা গরম হতে থাকবে, আপনারা ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কেটে নেন, ঠিক আছে? ডিম ভুনার ভিতরে কিন্তু পেঁয়াজ লাগে, অবশ্যই লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিবেন হচ্ছে তেজপাতা। আমরা এখানে একটা তেজপাতা 3 টুকরো করে নিয়েছি। এরপর হচ্ছে ধনিয়া পাতা গুঁড়া, তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ গুঁড়া, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিবা। তারপর ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, খুবই আস্তে আস্তে নাড়তে হবে। যেরকম জোরে দেখাচ্ছি সেরকম জোরে কিন্তু নাড়া যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে মনে করো খাবারের টেস্টটা খুবই ভালো আসবে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ স্বাদ মতো, আপনার যে যেমন লবণ খান তেমন লবণ দিবেন। লবণ দিয়ে এটা মিশিয়ে নেবেন ভালোভাবে। তো লবণ মেশানোর পরে এর মধ্যে আবার দিয়ে দিবেন হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া পরিমাণ মতো। আগে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেবেন, লবণটা মিশলে পরে হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়াটা দিবেন, এর আগে দিবেন না। তো এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করলে তার মিশবে না, মজাও লাগবে না। তো ভালো মতো এই যে নাড়াচাড়া করে নেবেন। আগে পেঁয়াজগুলো ভালো মতো হওয়ার পর তারপরে যে এখানে আদা রসুন বাটা দিয়ে দিবেন 2 চা চামচ। এরপর হলুদের গুঁড়া মিশাতে থাকবেন আর মশলাগুলো দিতে থাকবেন। এরপর মরিচের গুঁড়া, তো আগে আমরা এই মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম। এরপর এখানে আবার ধনিয়া পাতা গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু হচ্ছে গিয়ে নাড়াতে থাকছি আর দিতে থাকছি, নাড়াতে থাকছি আর মিশাতে থাকছি, সব একসাথে আর কি, কোনো আলাদা করা যাবে না এগুলো। আবার মশলাটা ভালো মতো হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আমরা আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো সিদ্ধ করা ডিমগুলো আমরা এখানে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আবার ভালো মতো মিশিয়ে নিলাম। দেখেন আবার ডিম যাতে ভেঙে টেঙে না যায়। তো এখানে ডিমে কালো একটা কি জানি দেখা যাচ্ছিল, তো তাই আমি ওটা উঠিয়ে ফেললাম। একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আবার আমরা রেখে দেব। তো ভালো মতো হওয়ার জন্য অপেক্ষা করবেন, ভালো মতো না হলে কিন্তু হবে না, ভালো মতো হলে তারপরে মজা লাগবে। ভালো মতো হওয়ার অপেক্ষা করবেন, ঠিক আছে? এরকমভাবে নেড়ে চেড়ে নেবেন, তাহলে আরও মজা লাগবে। এরপর আরও একটু ঝোল দিয়ে দেবেন, পানি 2 কাপ পরিমাণ, ঠিক আছে? 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলে এনাফ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 4-5 মিনিটের মতো। তো 4-5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার এটাকে নাড়াচাড়া দিয়ে দিবেন। এই সময় চুলার আঁচটা কিন্তু হচ্ছে মিডিয়ামেও রাখবেন না, লোতেও রাখবেন না, এবার একদম কমানোতেও রাখবেন না, একটু বাড়িয়ে দিয়ে আবার চুলাটা বন্ধ করে দেবেন। তো এরপর আবার ঢাকনাটা উঠিয়ে আবার এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিতে হবে।
আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের চ্যানেলের সাথে পাশে থাকবেন, চ্যানেলটি ফলো করবেন, নতুন নতুন ভিডিও দেবো। এরপর লাস্টে জিরা করে দিয়ে নামিয়ে নেবো। আল্লাহ হাফেজ।